আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবার একটি নতুন প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আপনারা প্রত্যেকে জয়েন করবেন। এটার নাম হচ্ছে ক্রিপ্টলেক্স এআই ডিপিন প্রজেক্ট। সো এইটাতে আপনারা অবশ্যই জয়েন দেবেন। এটাতে কিন্তু ফান্ড রাইজ করছে 23 মিলিয়ন। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে যে লিঙ্কটা দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে এই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই পোস্ট লিঙ্কটা পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট করার জন্য এই লিঙ্কটা আমরা ব্যবহার করব এবং এক্সটেনশনটা ব্যবহার করার জন্য আমরা নিচের লিঙ্কটা ব্যবহার করব। ঠিক আছে, তার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তাহলে নিত্য নতুন যেগুলো আপডেট আছে সেগুলো কিন্তু আপনারা সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আমরা অ্যাকাউন্ট করার জন্য যে কাজটি করব, এখানে আমাদের টেলিগ্রামে জয়েন দিবেন। জয়েন দেওয়ার পরে এই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করার পরে আপনারা সরাসরি চলে যাবেন মেসেজ ব্রাউজারে। সো আমি অলরেডি মেসেজ ব্রাউজারে আসলাম। আসার পরে লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে সার্চ করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি এখানে যে কাজটি করবেন, এই যে কানেক্ট সিলেক্ট লেখা আছে এখানে, সরি ওয়ালেট সিলেক্ট লেখা আছে এখানে ক্লিক করে দিয়ে প্যান্থম ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। বর্তমানে সময় কিন্তু আপনারা জানেন যে সলোনা ব্লকচেন এবং যে সলোনা ব্লকচেন কিন্তু একদম ট্রেন্ডিংয়ে আছে। যে কোনো প্রজেক্ট কিন্তু এখন বেশিরভাগ প্রজেক্টগুলো কিন্তু সলোনার উপরে কিন্তু আসতেছে। সো আপনার সলোনার প্রজেক্ট কিন্তু আপনারা কেউ মিস করবেন না। এখন মাঝখানে ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আপনার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। সো দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে কনফার্ম বা কানেক্ট চাইলে পরে সেটা দিয়ে দিবেন। সো আমাদের কানেক্ট আছে, আমি কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু আমাদের মাঝে কনফার্ম চাইবে, আমাদের কিন্তু কনফার্ম করে দিতে হবে। হয়তো বা আমাদের এখানে আবার মাঝখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এই যে কনফার্ম আসছে নিচে, কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডান, অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন দেখতে পারতেছেন আমাদের এইখানে কোনো প্রকারের কাজ করতে হবে না, শুধুমাত্র আমরা অ্যাকাউন্টটা রেডি করে রেখে দেবো, মানে অ্যাকাউন্টে ক্লিয়ার করে রাখবো। আর এখানে অটোমেটিক কিন্তু হচ্ছে ম্যাশ ব্লকের মতন কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে নোট রান হবে। ঠিক আছে, অটোমেটিক হয়ে যাবে, মানে অনলাইনে আপনি থাকলেই এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু পয়েন্ট জমা হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু 0 আছে। সো এখন আমরা একদম নিচের দিকে চলে যাব, একেবারে নিচের দিকে যাব। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। এই অপশন কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকে হয়তো বা বুঝবেন না। এখানে দেখেন নিচের দিক দেখেন যে একটা ড্যাশবোর্ডের অপশন রয়েছে, আমি মার্ক করে দিই। এখানে দেখেন ড্যাশবোর্ড, এটা রেফার অপশন, এখানে টাস্ক অপশন, নোট রানের অপশন কিন্তু এইখানে, আর এখানে কিন্তু এয়ারড্রপ অপশন এই সোজা নিচের দিকে দেখেন। ঠিক আছে, আমরা এখন যে কাজটি করব, এই যে টাস্ক অপশন আমরা ক্লিক করে দেবো। টাস্ক অপশনে ক্লিক করে দিলে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এখানে কিন্তু একটা জিমেল দিতে বলতেছে আমাদেরকে, অবশ্যই আমরা একটা এখানে জিমেল দিয়ে নেব। আচ্ছা, আপনি যে জিমেলটা দিবেন আপনি ওইখানে ক্লিক করে দিলেই সেম কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটার উপরে ক্লিক করে দিলে এইরকম আসবে। আসার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের জিমেলটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে, আমাদের আর কোনো কিন্তু প্যারা নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। সো এখন কিন্তু আমাদের জিমেলটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন নিজে কিন্তু এখানে বেশ কয়েকটা টাস্ক আপনি দেখতে পাচ্ছেন, এই টাস্কগুলো আমরা কমপ্লিট করব। ঠিক আছে, টাস্কগুলো কীভাবে কমপ্লিট করব, এই যে টাস্কের সোজাই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্ন, ঠিক আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে। উপরে টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করছি, যার কারণে কিন্তু এখানে এটা কিন্তু টিক চিহ্ন উঠে গেছে। নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে রিপোস্ট করতে হবে, এটা রিপোস্ট করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে বেশ কয়েকটা টাস্ক রয়েছে, এই টাস্ক কয়েকটা আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আমি দুটো একটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি, আপনার পরবর্তীতে সেমভাবে নিজেরাই কিন্তু কমপ্লিট করতে পারবেন। আমি ওইখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদেরকে টুইটারে কিন্তু নিয়ে আসলো। এখানে আমাদের অথরাইজও করা লাগতে পারে, দেখতে পারতেছেন লোডিং হইতেছে, এই মুহূর্তে বলা যাচ্ছে না, একটু সময় আপনারা অপেক্ষা করবেন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন সেম এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে, আপনি পেজটাকে ফলো দিবেন। ঠিক আছে, পেজটাকে ফলো দেওয়ার পরে নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পরে এখানে ক্লিক করে দিয়ে আপনি তাদের যে পেজটা এটাকে রিপোস্ট করবেন, একটা লাভ রিয়াক্ট দিবেন। বাস এখানকার কাজ কিন্তু আমাদের অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কাজ আমাদের কমপ্লিট। আচ্ছা, ওইখান থেকে ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ক্লেম অপশন ভেসে উঠছে। এটা আমরা যদি ক্লেম করি 100 পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাবো। এভাবে প্রত্যেকটাই আপনি কমপ্লিট করবেন 100 পয়েন্ট করে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমি এখানে এখন ক্লেম অপশনে ক্লিক করে দেবো। ক্লেম অপশনে ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। ঠিক আছে, আমি অলরেডি ক্লেম অপশনে ক্লিক করে দিয়েছি। কিছু সময় এখানে লোডিং নিবে, লোডিং হওয়ার পরে কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেইলি বুস্টিং, দেখতে পাচ্ছেন দ্বিতীয় টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট টিকশনে কিন্তু উঠে গেছে। বুস্টিংয়ের এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটা টাস্ক রয়েছে। এইটা কিন্তু হচ্ছে আপনার
এগুলো আপনি এই মুহূর্তেও করতে পারবেন, পরেও করলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার আবারও কিন্তু ওই টুইটারে নিয়ে যাবে, রিপোস্ট করতে হবে, লাইকটাই করতে হবে। তারপর মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি যদি 10টা রেফার করেন তাহলে 300 পয়েন্ট পাবেন, 5টা রেফার করলে 100 পাবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে 20টা রেফার করলে 500 পাবেন, 50টা রেফার করলে 1000 পাবেন, এভাবে কিন্তু এখানে দেওয়া আছে। যাই হোক, এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এখানে টাস্কগুলো আপনার সম্পূর্ণগুলো কমপ্লিট করে নেবেন। ওকে, করার পরে আপনারা কিন্তু এখন কথা হচ্ছে এখান থেকে আমরা ব্যাগে যাব। সো ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে টাস্কগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, অবশ্যই আপনি আপনার সময় অনুযায়ী আপনি কমপ্লিট করে নেবেন। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, নিচের দিকে দেখতে পাবেন নোড আছে, এই নোডে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এরকম আসবে, ঠিক আছে। আমরা কিন্তু অনলাইনে আসি, ঠিক আছে। তারপরে আমরা এখন যে কাজটি করব, অ্যাড্রপ অপশনে ক্লিক করে দেবো। সো অ্যাড্রপ অপশনে কী আছে অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে। এখানে হচ্ছে টোটাল পয়েন্ট কার কত আছে না আছে সেগুলো কিন্তু এখানে শো করবে, বা আমার কত আছে আমি এখানে আমার এখানে 400 শো করতেছে, দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে এখান থেকে নোডের উপরে ক্লিক করে দেবো। নোডের উপরে ক্লিক করে দিলে আপনি অনলাইনে আসেন কি না সেটা দিয়ে আপনি এই সবুজ চিহ্নের উপরে সবুজ টিক চিহ্নটা থাকলে কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলেও কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে আপনার অনলাইনে যদি থাকেন সেটা কিন্তু এখানে অনলাইন দেখায়, মানে লেখাই ওঠে কিন্তু এখানে লেখা উঠবে। যেহেতু আমরা এই মুহূর্তে অ্যাকাউন্টে করলাম, এই মুহূর্তে এটা শো করবে না, একটু অবশ্যই সময় নিতে পারে। সো আমি যদি রিলোড দিই পেজটাকে তাহলে হয়তো বা নিতে পারবো। এখনও আমাদেরকে এক্সটেনশনটা কিন্তু কানেক্ট করার বাকি আছে। এক্সটেনশনটা কীভাবে কানেক্ট করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু বুঝবেন না। আচ্ছা, আমাদের সবগুলো টাস্ক কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু করতেই হবে, যার জন্য আমি সবগুলো কমপ্লিট করছি। এখন নিচে এই যে এখানে যদি ক্লিক করে দেন ক্লেম অপশনের উপরে, এখানে এটাও ক্লেম করে নিলাম শেষেরটা। তারপর ওইখানে কিন্তু আপনি ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর নিচে কিন্তু আর দুইটা আছে, এটা আপনার হচ্ছে নামের সঙ্গে এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। নামের সঙ্গে বাকি এটা অ্যাড করতে হবে, এটা ডিসকর্ডের সাথে মেবি মনে হয় এটা। তার নিচে কিন্তু আরেকটা টাস্ক আছে, এটাও কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। শেষের যে টাস্কটা রয়েছে এটাও আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সহজভাবে। বেশ কয়েকটা টাস্ক আছে যেগুলো আপনি শুধু ক্লিক করে ব্যাগে আসলে কিন্তু হয়ে যাবে। আর বাকি বেশ 2-3টা টাস্ক আছে, শুধুমাত্র আপনি তার ফলো দিবেন বা রিপোস্ট বা রিটুইট এগুলো করবেন, ঠিক আছে। এগুলো যে দেখতে পাবেন ফলো দেওয়া আছে অলরেডি, তাহলে এদিকে আমার যাওয়ার দরকার নেই। এখান থেকে আমি এটা অ্যাড করে নিয়ে নিলাম, মানে ক্লেম করে নিলাম। এখন আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটিভাবে কিন্তু একটা ব্যালেন্স কিন্তু হয়ে গেছে। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আমার কিন্তু 1900 কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমি একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা এখন এক্সটেনশনটা অ্যাড করবো। এক্সটেনশনটা অ্যাড করলে আমাদের যে ইয়াটা রয়েছে, সো আপনাদেরকে কিন্তু ডিসকর্ডেও জয়েন দিতে হবে। ডিসকর্ডের একটা আছে, টাস্ক আছে, ওইখানে জয়েন দিলে হয়ে যাবে। সো এখন আমি যে লিঙ্কটা নিয়ে আসলাম এই মুহূর্তে, সেই লিঙ্কটা আমরা যে কাজটি করবো এটা কিন্তু হচ্ছে এক্সটেনশনের লিঙ্ক। এটা আমরা উপরে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে একটু সময় আমরা সার্চ করব। সার্চ করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অপশন আসছে, এই অ্যাডে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন নিচে যে এক্সটেনশন অপশনটা রয়েছে, এইখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু ওইখানে মানে পরবর্তীতে অ্যাকাউন্টে যেতে পারবেন, ঠিক আছে। খুব সহজভাবে কিন্তু যেতে পারবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাইক করে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো দেখতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন এইটার উপরে আমরা ক্লিক করে দেবো, লোগোটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এই যে কানেক্ট ওয়ালেট, এখানে আমরা ক্লিক করে দেবো। কানেক্ট ওয়ালেট আগে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, সর্বশেষে কিন্তু এই কাজটা করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার নোটটা রান হবে কিনা সেটা কিন্তু আমরা এক্সটেনশনটা কানেক্ট করলেই কিন্তু আমরা দেখতে পারবো। সো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু ওয়ালেট সেট লেখা উঠে গেছে। একটু সময় অপেক্ষা করবেন, করার পরে এইখানে কিন্তু আপনার যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা কিন্তু অলরেডি উপরে কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনি যে ওয়ালেটটা প্রথমে কানেক্ট করছেন প্যান্থম ওয়ালেট, সেই ওয়ালেটটা কিন্তু এইখানে কানেক্ট করতে হবে, তবে কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন আপনারা এটা মেবি সবথেকে ভালো হবে আপনারা যদি আপনাদের এই যে মুডটা, এই মুডটা আপনারা যদি যাদের সমস্যা হবে তারা ডেস্কটপ সাইট করে নেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ডেস্কটপ সাইটটা করে নিলাম, তাহলে আপনারা কিন্তু সহজেই সব কিছু কিন্তু আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। সো একটু সময় অপেক্ষা করবেন। দেখতে পারতেছেন এই যে মেইন যে বিষয়টা, যেটার জন্য আমি ডেস্কটপ মুড করে মানে করাইলাম আপনাদেরকে বা দেখাইলাম, এই যে অনলাইন, এই লেখাটা যদি আপনার থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে, অটোমেটিক কিন্তু এখানে পয়েন্ট আর্নিং হবে, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আপনার পয়েন্টটা কিন্তু আর্নিং হবে। এইখানে টু আর্নিংটা হলে নিচে দেখতে পারবেন এই যে সবুজ যে জায়গাটা দেওয়া আছে এখানে, এই জায়গাতে দেখতে পারবেন। এখানে অনলাইন আছে কি না লেখা সেটা আগে দেখতে হবে, তারপরে যে অনলাইন থাকে তাহলে এখানে দেখবেন এখানে কিন্তু সবুজ লেখা ভেসে উঠবে, এই যেখানে দেখেন এইখানে পয়েন্টটা কিন্তু উঠবে, ঠিক আছে। সো আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন। এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।